إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونذيرنا وبشيرنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة رواز دي قرن اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী যারে যা
গো আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে, যে মহান রব্বুল ইজ্জত আমাকে এবং আপনাদেরকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে খানে কাবার একাংশ জুমা মসজিদে আসার বসার, আমার মতো গুনাহগারকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার যে মহান প্রতিপালক একটা পরিবেশ করে দিয়েছেন, সেই মহান প্রতিপালকের দরবারে ঈদের সমস্ত ভালোবাসা উজাড় করে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করতেছি নবিয়ুনা রাসূলুনা হাবিবুনা শফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এই তোর কে মানে সারা দিন সৌদি একটু সারা দিন একটু সারা দিন ও বাইরে দেন। আমি আপনাদের সামনে হেদায়েতের শেষ বাণী মহাগ্রন্থ আল কুরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে আপনাদেরকে কিছু কথা বলব। সর্বপ্রথম যারা শুনবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নিয়তের মধ্যে খুলুসিয়ত রেখে খালাসের নিয়তে আমল করার উদ্দেশ্যে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়ার বুকে হক হচ্ছে 3 প্রকার। এক নম্বর হচ্ছে হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল ওয়ালিদাইন। দুনিয়ার বুকে হক কয় প্রকার? 3 প্রকার। এক নম্বর হচ্ছে আল্লাহর হক, দ্বিতীয় নম্বর হচ্ছে বান্দার হক, তৃতীয় নম্বর হচ্ছে মা বাবার হক। হক কয় প্রকার? 3 প্রকার। এক নম্বর হচ্ছে হকুল্লাহ, অর্থাৎ আল্লাহর হক। আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে বান্দা ইবাদত করবে, বান্দা গোলামি করবে,
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, পৃথিবীর কাউকে দেখানোর উদ্দেশ্যে বান্দা গোলামি করবে না, আল্লাহর ইবাদত করবে না। বান্দা ইবাদত করবে ত্রুটি মুক্ত, যে ইবাদতের মধ্যে কোনো ত্রুটি নেই, ভুল নেই। বান্দা ইবাদত করবে অংশীদার মুক্ত, যে ইবাদতের মধ্যে কোনো অংশীদারিত্ব নেই, শরিক নেই, শিরিক নেই। শিরিক মুক্ত ইবাদত করতে হবে। এটা হচ্ছে আল্লাহর হক বান্দার উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে এমনি এমনি সৃষ্টি করে নাই। দুনিয়ার মধ্যে এসেছি, খেয়েছি, সংসার করেছি, জীবন কাটিয়েছি, যৌবন কাটিয়েছি, সব কিছু করেছি, কিন্তু আল্লাহর ইবাদত করি নাই। এই জীবন, এই জিন্দেগি আল্লাহ আমাদের জন্য তৈরি করে নাই। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। মানুষ পশু লালন পালন করে, উদ্দেশ্য একটা আছে। ক্ষেত কামার করে, উদ্দেশ্য একটা আছে। ব্যবসা বাণিজ্য করে, উদ্দেশ্য একটা আছে। উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কিছু আছে? এই জায়গা থেকে আমি বাজারে যাব বা সিরিঙ্গা স্টেশনে যাব, কি কারণে যাব? লক্ষ্য একটা আছে। উদ্দেশ্য ছাড়া কেউ কি লড়াছড়া করে? কেউ বাড়িতে একদম লড়াছড়া করে। লক্ষ্য উদ্দেশ্য ছাড়া আল্লাহ তাআলা একটা পিঁপড়া পর্যন্ত তৈরি করে নেয়, সৃষ্টি করেন। তাহলে আমরা মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা 18,000 সৃষ্টি, 18,000 মখলুকাত সৃষ্টি করেছে। এই 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব হিসাবে উপাধি দিয়েছেন কাদেরকে? আমাদেরকে, মানুষকে। 18,000 তামাম মখলুকাত গোলামি করবে মানুষের। কার? মানুষের। 18,000 সমস্ত মখলুকাত, আল্লাহর যত ধরনের সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি গোলামি করবে একমাত্র মানুষের। কিন্তু মানুষ গোলামি করবে একমাত্র কার? আল্লাহর। এই গাছ, গাছ আমাদের গোলামি করে না? হুজুর গাছ কেমনে গোলামি করে? করে না? গাছ দিয়ে কাঠ তৈরি করি না? কাঠের মধ্যে খেয়ে থাকে। গাছ দিয়ে সোফা তৈরি করি না? সোফার মধ্যে খেয়ে থাকে। গাছ দিয়ে চেয়ার তৈরি করি না? চেয়ার মধ্যে খেয়ে থাকে। মানুষ তো বসবাস করে, নাকি গরু ছাগল এসে বসে? কে তো বসে না। তাহলে বোঝা যাচ্ছে গাছ গোলামি করে কার? মানুষের। গাছ গোলামি করে কার? মানুষের। গরু গোলামি করে মানুষের। গরু আমরা খাই নাকি হিন্দুরা খায়? হিন্দুরা খায়, তবে মুদ খায়। হিন্দুরা খায় মুদ, আমরা খাই গরুর গোস্ত, গরুর দুধ। তাহলে গরু গোলামি করে কার? মানুষের। সমস্ত সৃষ্টি গোলামি করে মানুষের, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে নিজ হাতে তৈরি করেছে। নিজ হাতে তৈরি করেছেন একমাত্র গোলামি করার কার জন্য? আল্লাহর জন্য। এটা হলো আল্লাহর হক। সংক্ষেপ, এটা হলো আল্লাহর হক। দ্বিতীয় নম্বর হক হচ্ছে হকুল ওয়া ইবাদ, অর্থাৎ হকুন নাস, মানুষের হক। মানুষের হক কি? আচার ব্যবহার ভালো করা, এক অপরের সাথে সম্পর্ক বজায় রাখা, দেখলে সালাম বিনিময় করা, সুখে দুঃখে পাশে থাকা,
কথাবার্তার মাধ্যমে মিল মোহাব্বত ফয়দা রাখা করা, ভ্রাতৃত্বের বন্ধন, ভাই ভাইয়ের বন্ধন অটুট রাখা, এটা হচ্ছে এক মানুষ আরেক মানুষের হক। সংক্ষেপ এক কথায় সে সুখে দুঃখে থাকা, এক মুসলমান আরেক মুসলমানের সুখে দুঃখে থাকা, এটা এক মানুষ এবং আরেক মানুষের উপর হক। 3 নাম্বার হকুল ওয়ালিদাইন। হকুল ওয়ালিদাইন মানে পিতামাতার হক, মা বাবার হক। মা বাবার হক কি? মা বাবার হক হচ্ছে ব্যাপক। মা বাবার হক হচ্ছে কি? ব্যাপক। মৃত্যুর আগে মৃত্যুর আগে যেমন মা বাবার হক আছে, মৃত্যুর পরেও মা বাবার হক আছে সন্তানের উপর। সংক্ষেপে যদি বলি, মৃত্যুর আগে মা বাবার হক কি? মৃত্যুর আগে মা বাবার হক হচ্ছে মা বাবার সাথে উত্তম রূপে ব্যবহার করা, উত্তম আচরণ করা, মা বাবার সুখে দুঃখে থাকা, বৃদ্ধকালে মা বাবার সেবা করা, যেভাবে মা বাপ আমাদেরকে ছোটকালে করেছে, এটা হচ্ছে মা বাবার হক। এই মা বাবার হক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ। ওয়াকদা মানি আদেশ দেওয়া, কদা মানি কি দেওয়া? আদেশ দেওয়া, অর্ডার করা, নির্দেশ দেওয়া। অর্থাৎ আল্লাহ আমাদেরকে অর্ডার দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। কি সিদ্ধান্ত দিয়েছেন? ওয়াকদা, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন। রব্বুকা, কে দিয়েছেন? তোমার রব। আল্লাহ তা'বুদু, আল্লাহর কি করা? ইবাদাতুন থেকে তা'বুদু, ইবাদত থেকে হচ্ছে কি? তা'বুদু। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, রব আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন যে আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো কার? আল্লাহ। তারপরে কি বলেছেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান মানে হাসান, হাসান থেকে ইহসান। হাসান মানে সুন্দর, হাসান মানে কি? উত্তম। হাসানের বহু বচন হচ্ছে ইহসান। তাহলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মানে, ওয়ালিদাইন মানে মা বাপ, ওয়ালিদাইন মানে কি? ওয়াবিল ওয়ালিদাইন, ওয়া মানে এবং, ওয়ালিদাইন মানে পিতা মাতা, ইহসান মানে সুন্দর। তাহলে মানে কি ওরে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে আল্লাহর তাওহীদের ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করো কার? আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, ইহসান করো কার? মা বাবা। তারপরে গিয়ে কি বলেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমরা তাদেরকে জীবিত অবস্থায় একজনকে পাও অথবা উভয়জনকে পাও, ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দ কি জানেন? উফ, ফায়ের মধ্যে কাটা ফুটলে আমরা কি বলি? উফ। আচ্ছা, এটা কি আনন্দ হয়ে বলেছি নাকি একটা দুঃখজনকভাবে বলেছি? কষ্ট পেয়েছি, ব্যথা পেয়েছি, ওই জন্য তো আমরা কি বলেছি? উফ। আসলে উফ শব্দ এটা বাংলা নয়, এটা হচ্ছে আরবি। উফ, অ্যাংরি না হয়ে আরা, এই উফ শব্দ হচ্ছে আরবি। আল্লাহ কোরআনে বলেছেন ফালা তাকুল লাহুমা উফ। কোরআন আল্লাহ বলেছেন ফালা তাকুল লাহুমা উফ। তাহলে উফ মানে কি? এক কথায় বোঝা যাচ্ছে উফ মানে কষ্ট। উফ মানে কি? কষ্টের একটা শব্দ, কষ্টের একটা আওয়াজ। তাহলে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি তোমাদের মা বাবা একজনকে, আহাদুহুমা একজনকে, অথবা আও কিলাহুমা দুজনকে পাও, কি অবস্থায়? জীবিত অবস্থায়।
ফালা তাকুল্লাহুমা উফ, মা বাবার কথায় ব্যতীত হয়ে। আচ্ছা, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাপ যখন বুড়া বয়সে চলে যায়, মা বাপ অনেক সময় কি বলে মা বাপ নিজেও জানে না। বুড়া হয়ে গেছে, সব সময় টকবকে মেজাজ থাকে, এক বুড়া আর এক বুড়া, ইতারা শতান্য হইলে আর অনেকের শতান্য করতে নয়। এক বুড়াই ঘরে আর এখনে ঘরে গুড়াই ঘরে, এর দুইজন হচ্ছে শতানো লাড়ি। ইতিহাসে আছে দুর্বল কি লাড়ি, শতালো লাড়ি। মাঝখান দিয়ে যায় আর কে শতান্য না করে। যদি মাঝখান দিয়ে যায় অনেকের শতান্য করে বোঝা করিব যে এবার যে শতান্য করে এ শাস্তির উপযুক্ত, যে শতান্য করে এ শাস্তির কি উপযুক্ত। তাহলে আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল্লাহুমা উফ, মা বাপ যখন বৃদ্ধকালে চলে যায়, মা বাবা কোন একটা কথা বলেছে বা আপনাকে আঘাত করেছে, মায়ের আঘাত করে নয়, কথার মাধ্যমে আঘাত করেছে, ওই মা বাবার আঘাতে মুখ দিয়ে উফ শব্দ পর্যন্ত বাহির করিও না। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছে মা বাবার কথায় আঘাত পেয়ে উফ শব্দ পর্যন্ত কি করিও না, মুখ থেকে বাহির করিও না, হজম করো। ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, খারাপ ভাষা মা বাবার সাথে ব্যবহার করিও না। এখন আমরা কি করি? যখন বড় হয়ে যায়, বিয়ের উপযুক্ত হয়ে যায়, বা 18 বছর বয়স হয়ে যায়, আকাশ আর পাতাল যখন সমান দেখে, একটা বয়স আছে, এটা কাব্যিকভাবেও আছে, সাহিত্যিকভাবেও আছে। 18 বছর বয়স, 18 থেকে 25 বছর বা 26 বছর বয়স, এটা এমন একটা বয়স যে বয়সে পাহাড় উঁচু আর নিচে সমান দেখে। যদি এবার পাহাড়ের জায়গায়, নিচে নিচের জায়গায়, কিন্তু বয়সের কারণে উঁচুর নিচে সমান দেখে। মানে এই যে বড়, ওনাকে যে আমার সম্মান করতে হবে তার চোখে এটা বাসে না। ওনারা যে আমার মা বাপ, তাদের সাথে উত্তম রূপে ব্যবহার করতে হবে, সুন্দর সাবলীল ভাষায় ব্যবহার করতে হবে। ওনারা যদি বেজার হয়ে যায়, আমার জাহান্নাম ঠিকানা হয়ে যাবে, ওই মন মানসিকতা তখন তার মধ্যে আসে না। কারণ তার একটা যৌবন পাওয়ার আছে, পাওয়ারের যৌবন। আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, এই বয়সে হোক, বিয়ের পর বয়স হোক, মা বাপ বৃদ্ধ হোক আর মা বাপ কি থাকুক, 40 বছর যারা থাকুক বা 30 বছরের যুবক থাকুক, সর্বহালতে মা বাবার কথায় কষ্ট পেয়ে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করতে পারবে না। প্রতিবাদ করবে তো দূরের কথা, মার কিল্লা গাল দিল, মার বউরে কিল্লা গালালি করল, বা মায়ার বউরে কিল্লা হজ্জা বাজিল, মার মাত্যজন, ইয়ান তো দূরের হতা। প্রতিবাদ করতে জন ইয়ান তো দূরের হতা, উফ শব্দ পর্যন্ত বাহির করছে। যদি উফ শব্দ বাহির করো, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদ, যদি এইরকম শব্দ বাহির করো, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। সিজদা করতে করতে কপাল কালো হয়ে গেছে, দুনিয়ার মধ্যে মা বাপ নারাজ, নির্গিতভাবে আমি মৌলভী সাহেব বলতে পারি আপনার জন্য জান্নাত ওয়াজিব নয়, জাহান্নাম ওয়াজিব। যদি আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়, তাহলে রসুলের হাদিস মিথ্যা হবে। রসুলের হাদিস কি? রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদ। দুনিয়ার মধ্যে যেই মা বাপ নিজ সন্তানের উপর নারাজ, আরশে আজিম ওয়ালা খোদা তার উপর নারাজ। যে মা বাপ নিজ সন্তানের প্রতি রাজি, আরশে আজিম ওয়ালা খোদা তার উপর রাজি। হাদিস তো পরিষ্কার, হাদিস তো একবারেই পরিষ্কার।
সুতরাং দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকি, যতদিন বেঁচে থাকবো, বা মা বাপ যতদিন বেঁচে থাকবে, কোনো কালবশত মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন আগে আল্লাহর হক, তারপরে মা বাবার হক। তাহলে আল্লাহর পরে অধিকার হার মা বাবা। আমাকে জন্ম না দিলে, আপনাকে জন্ম না দিলে এই সুন্দর পৃথিবী দেখতাম? আমরা দেখতাম? মাধ্যম হচ্ছে তো আমাদের মা এবং বাবা। মায়ের গর্ভে যাওয়ার আগে আমরা কোথায় ছিলাম? বাবার এখানেই ছিলাম। কোথায় ছিলাম? বাবার এখান থেকে আমরা মায়ের গর্ভে গিয়েছি। মায়ের গর্ভ থেকে আমরা কোথায় এসেছি? দুনিয়ার মধ্যে এসেছি। তাহলে মা এবং বাবা একটা সে একটা দামি। ওই জন্য দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকি ততদিন যেন আমরা মা বাবার অবাধ্য না হই, মা বাবাকে অবজ্ঞ না করি, অবহেলা না করি, বিবাহ করে মা বাবা থেকে পৃথক যেন না হই। এখন দেশের একটা রীতি হয়ে গেছে, সন্তানের জন্য যদি নতুন বউ আনে, ঘরের মধ্যে যদি নতুন বউ আনে, সর্বোচ্চ 1 বছর, তারপরে অদিন দিয়ে ফাটিছেন দে, কি দে বোধ দেখা যাবেন ফাটিছেন দে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, পৃথিবী মুখ দেখিয়েছে, মুখ দেখানোর পর 2 বছর নিজের শরীরে দুধ খাওয়াইছে, 18 থেকে 20 বছর বাপের হুটুলে খেয়েছে, খাই নাই? বাপের হুটুলে খেয়েছে। বউ যখন এনেছে, এখন লাট বাহাদুর, এখন কি লাট বাহাদুর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝদান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করা হলো, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আফজলুল আ'মাল, উত্তম আমল কি? ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম দামি আমল কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আসসালাতু লিওয়াক্তিহা, আসসালাতু লিওয়াক্তিহা। ওয়াক্ত মানে সময়, সালাত মানে নামাজ, অর্থাৎ সময় মতো, টাইম টু টাইম নামাজ পড়া ইসলামের মধ্যে একটা উত্তম আমল। ইসলামের মধ্যে এটা কি উত্তম আমল। সাহাবায়ে কেরাম এভাবে মজলিসের মধ্যে রাসূল থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন জিনিস সবচেয়ে উত্তম, কোন আমল সবচেয়ে উত্তম? বড় মজলিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। তারপরে কি? তারপর বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করা, মা বাবার সাথে উত্তম ব্যবহার করা, এটা হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে আফজল উত্তম বেশক আমল। সুবহানাল্লাহ। ওই জন্য সালাতের পরে যদি দুনিয়ার দৃষ্টিতে যায়, হাদিসের ভাষ্য অনুযায়ী যদি যায়, সালাতের পরে, নামাজের পরে উত্তম আমল হচ্ছে মা বাবার সেবা করা। কোরআনের দিকে যদি যায়, আল্লাহর পরে, আল্লাহর ইবাদতের পরে উত্তম ইবাদত, উত্তম হকদার হচ্ছে কে? মা বাবা। তাহলে দেখেন, হাদিস আর কোরআন দুটো সংঘর্ষ। সালাত এটা হচ্ছে আল্লাহর একত্ববাদের কি দেওয়া, সাক্ষী দেওয়া। সালাত আমরা কারোর জন্য পড়ি না, সালাত নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য যেটা পড়া হয় অবশ্যই
আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ওয়াহেদ হিসাবে ঘোষণা দিয়ে তো আমরা সালাত আদায় করি। এই জন্য যদি কোরআনের ভাষায় যাই তাহলে আল্লাহর ইবাদতের পরে বড় হকদার হচ্ছে কে? মা বাপ। রাসূলের হাদিসের দিকে যদি যায়, নমাজের পরে উত্তম আমল হচ্ছে কি? মা বাবার সেবা করা। তাহলে মা বাবার গুরুত্ব আছে কি নাই? কিন্তু এই সমাজে আছে? এই সমাজে আছে? না থাকার কারণ কি? শুধু কি সন্তানের দোষ? আচ্ছা, না থাকার কারণ কি শুধু সন্তানের দোষ, নাকি মা বাবারও দোষ আছে? এক হাতে কোনোদিন তালি ফুড়ে মানুষ না হয় বুড়া বুড়ি হলে তোর দোষ না তালি তল্ল হয়ে যাবার জন্য হাত কোনোদিন কিনে ফুড়ে, থালি না ফুড়ে। তাহলে বোঝা যাচ্ছে সন্তান মা বাবার হক আদায় করতেছে না, বা মা বাবার সাথে খারাপ ব্যবহার করতেছে, খারাপ আচরণ করতেছে, বোঝা যাচ্ছে দোষ মা বাবারও আছে। যদি মা বাবার দোষ না থাকে তাহলে সন্তান কেন মা বাবার হক আদায় করে? অবশ্যই দোষ আছে। সেই দোষ কি? আল্লাহ যদি বাঁচা রাখে আগামী জুমায় সেই দোষ বলব। এখন আপাতত এতটুকুই, কোন সন্তান যদি মা বাবাকে দুনিয়ার মধ্যে নারাজ রেখে মৃত্যুবরণ করে, হাদিস থেকে স্পষ্ট ঘোষণা, সে যদি হজ করতে করতে বরহজ 20-50টা করেছে, কুরবানি করতে করতে বছরে 200-300 দেয়, নামাজ পড়তে পড়তে কপাল আর জায়গা নেই কালো হবার মতো, মসজিদ বানতে বানতে বাংলাদেশে আর জায়গা নেই, কিন্তু তার মা বাপ নারাজ, তারপরে বিনা হিসাবে সে জাহান্নামে। তারপরে কি? জাহান্নামে। ওই জন্য যতদিন বাঁচি আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে হুজুর, আমি তো ছোট ছিলাম বা ইনকাম নেই, এই অবস্থায় তো আমার মা মারা গেছে, এখন আমার করণীয় কি? আমি তো আমার মায়ের জন্য কিছু করতে পারি নাই, মা বাবার সাথে ঝগড়া করে মা বাবার সাথে পৃথক হয়ে চলে এসেছি, বা মা বাবা থেকে দূরে সরে গিয়েছি, এখন আমার মা বাপ বেঁচে নাই, বুঝলেন? এখন আমার গতি কি? এখন আমার গতি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, 7টি শর্ত দিয়েছে। কয়টি? যদি মা বাপ দুনিয়া থেকে চলে যায়, নারাজ অবস্থায়ও যদি চলে যায়, তাহলে ক্ষমা করবেন কিনা সেটা আল্লাহর এখতিয়ার। ক্ষমা করবেন কিনা সেটা কার এখতিয়ার? আল্লাহর এখতিয়ার। যদি মা বাপ ক্ষমা করে, চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, আল্লাহ মালুম, এটা আল্লাহর এখতিয়ার। কিন্তু রসুল বলেছেন, যদি 7টি জিনিস আমরা করতে পারি, 4টি জিনিস যদি করতে পারি, ধারণা করা যায় মা বাবার হক কিছুটা হলো আদায় হোক, ধারণা করা যায়। 1 নম্বর হচ্ছে মা বাবার জন্য বেশি বেশি সদকা করা। মা বাপ মারা গেছে, মা বাবার নামে বেশি বেশি কি করা? সদকা করা, ইসালি সওয়াব প্রদান করা, মসজিদে দান করা। হুজুর, আমার মায়ের ইসালি সওয়াবের উদ্দেশ্যে মসজিদে 1000 টাকা দান করলাম, আমার মায়ের ইসালি সওয়াবের উদ্দেশ্যে বা আমার বাবার ইসালি সওয়াবের উদ্দেশ্যে, বাবা যখন মৃত্যুবরণ করেছে বা বাবা যখন জীবিত ছিল তখন আমার ইনকাম ছিল না, আমার টাকা পয়সা ছিল না, এখন আমার টাকা পয়সা হয়েছে, এখন আমার মা বাপ নেই, হুজুর এখন আমি কি করতে পারি? এখন আমি কি করতে পারি? তাহলে তার জন্য প্রধান নির্দেশনা হলো, 1 নম্বর নির্দেশনা হলো বেশি বেশি দান সদকা করা। মসজিদ মাদ্রাসায় বেশি বেশি কি করা? দান সদকা করা তার জন্য। এবং নামাজ পড়ে পড়ে বেশি বেশি কি করা? দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। কি দোয়া? ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য এই দোয়া বেশি বেশি করে পড়া। এই দোয়ার মধ্যে আল্লাহ বলেছেন, রব্বিরহামহুমা, হে আমার রব, রহম করো, দয়া করো, করুণা করো, আসান করো, হামহুমা, আমাদের মা বাপ দুজনের উপর। কিভাবে রহম করবে আল্লাহ? কামা রাব্বায়ানি সগীরা,
যেভাবে মা বাপ আমাদেরকে ছোটকালে রহম করেছেন, সুবহানাল্লাহ, যেভাবে মা বাপ আমাদেরকে ছোটকালে কি করেছেন, লালন পালন করেছেন। ওই জন্য প্রত্যেক নামাজের পরপর মা বাবার জন্য কি করা, দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য ইসালি সওয়াবের উদ্দেশ্যে বেশি বেশি কি করা, দান করা। হুজুরদেরকে ডেকে কোরআনের তালিম দেওয়া, কোরআনে কি দেওয়া, তালিম দেওয়া, খতম দেওয়া। হুজুর আমার মা চলে গেছে, আমার মায়ের জন্য একটা খতম পড়ুন, আমার বাবার জন্য একটা খতম পড়ুন। এখন আমরা সন্তান এমন হয়ে গেছি, টাকা হয়ে গেছে, টাকা চিনি কিন্তু মা বাপকে চিনি না। টাকা হয়েছে, টাকা চিনি কিন্তু মা বাপকে চিনি না। বছরকে বছর হয়ে গেছে, মা বাপ মরে গেছে, কিন্তু মায়ের জন্য একটা তো খতম দিব দূরের কথা, নিজেও কোনোদিন মায়ের জন্য গভীর রাতে দোয়া করি নাই। এরকম আছে না নাই? হাজার হাজার আছে। মা বাবার হক, দুনিয়ার বুকে যদি এই হক আদায় না করেন, কিয়ামতের ময়দান আপনাকে জবাবদিহিতা করতে হবে। ও সন্তান, আমি তো তোকে দুনিয়ার মুখ দেখিয়েছি, আমার কারণে তো তুই টাকা পয়সাওয়ালা হয়েছস, আমার কারণে তো তুই দুনিয়া চিনতেছস, আমার কারণে তো তোর সংসার হয়েছে, তোর ফ্যামিলি হয়েছে, তোর ব্যাকগ্রাউন্ড হয়েছে। যার কারণে হয়েছে তাকে ভুলে গেলি, যার কারণে হয়েছে তাকে ভুলে গেলি। ওই জন্য প্রথম করণীয় হচ্ছে মা বাবার জন্য বেশি বেশি কি করা, দান সৎকা করা, ইসালি সওয়াব করা, হুজুরদেরকে ডেকে বা নিজে পারলে কোরআন তেলাওয়াত করে কি করা, মা বাবার জন্য খতমে খায়ের আদায় করা। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে মা বাবার বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে মা বাবার সাথে যেভাবে ব্যবহার করা উত্তম, সেরকম ব্যবহার করা। সেরকম কি করা, ব্যবহার করা। মনে করেন আমার বয়সী বা মুরব্বীর বয়সী, ওনার বাপ ছিল, কিন্তু ওনার বাপ মারা গেছে, ওনার বাপের বন্ধু রয়ে গেছে বা সমবয়সী রয়ে গেছে। বাবার সাথে যেরকম আচরণ করতেন জীবিত থাকতে, বাবা মারা গেছে কিন্তু বাবার বন্ধু বান্ধব যারা আছে বা সমবয়সী যারা আছে, তাদের সাথে বাবার রূপে উত্তম রূপে ব্যবহার করা। এটা হচ্ছে মা বাবার হক, মরার পরে হক। এটা যদি করতে পারেন, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আমি এটা বলতে পারি যে মা বাবার হক কিছুটা হলেও আল্লাহ তাআলা কি করবেন, কবুল করবেন। এজন্য যে কথা বলেছি, সর্বপ্রথম আমাকে, আপনারা যারা শুনেছেন, আপনাদেরকে প্রত্যেককে আল্লাহ তাআলা বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। এবং মা বাবা যে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, মা বাবা যে জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম, এই কথা বুঝে সন্তানকে মা বাবার সাথে থেকে বাকি জিন্দেগি আদায় করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল